জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 8.4 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেই আজকের ক্লাসে কি আছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এক্সারসাইজ 8.4, কোয়েশ্চেন নাম্বার 4, শুদ্ধ উত্তরটি বেছে নাও, তোমার উত্তরের যথার্থতা সাব্যস্ত করো। ঠিক আছে, তো শুদ্ধ উত্তর আমাদের বের করতে হবে আর উত্তরের যথার্থতা সাব্যস্ত করতে হবে। ঠিক আছে, তার মানে কিছু আমাদের লিখে দেখাতে হবে যে কীভাবে হলো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। রোমান নাম্বার 1 কী আছে? 9 sec স্কোয়ার এ মাইনাস 9 tan স্কোয়ার এ ইকুয়াল কত হবে? ওইখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। এ হলো 1, বি হলো 9, আর সি হলো 8, আর ডি হলো 0। তার মানে উত্তর আমাদের কোনটা হবে? ঠিক আছে, তো চলো কীভাবে বের করব আমাদের উত্তর কোনটা হবে। তো প্রথমে লিখে নেব কি আছে ওইখানে। 9 sec স্কোয়ার এ মাইনাস 9 tan স্কোয়ার এ লিখে নিলাম। ঠিক আছে, তারপরে কি করব? দেখো দুইটার মধ্যে 9 আছে, তো 9 আমরা কমন নিতে পারি। ঠিক আছে, তো 9 কমন নিয়ে নেব। 9 কমন নিয়ে নিলাম। তারপর কি থাকে বাকি? sec স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, এইটাই বাকি রয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে 9 লিখে নিলাম। sec স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি? 1 হয় আমরা জানি। এই দুইটা আমরা ফর্মুলা আগে শিখেছি। sec স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1 হয়। তো তার মানে এই দুইটার বদলে আমরা ওইখানে 1 লিখতে পারি। যদি 1 লিখতে পারি তাহলে 9 আর 1 ইন্টু হলে কি হবে? 9 হয়ে যাবে। তো আমাদের আনসার হবে কি? 9। বুঝতে পেরেছেন নিশ্চয়ই কীভাবে হলো 9। তো ওইটা হলো আমাদের যথার্থতা, দেখিয়ে দিলাম। তো উত্তর কি হবে? উত্তর হলো আমাদের ওইখানে 9, ওইখানে আনসার হবে আমাদের বি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। আচ্ছা তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে? 1 প্লাস টেন থিটা প্লাস সেক থিটা ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস সেক থিটা ইকুয়াল কত হবে আমাদের বের করতে হবে। তো আমাদের অপশন 4টা দেওয়া আছে। এ হলো 0, আর বি হলো 1, আর সি হলো 2, আর ডি হলো -1। তো আমাদের উত্তর কোনটি হবে বের করতে হবে। তো চলো কীভাবে বের করব। তো প্রথমে লিখে নেব কি আছে ওইখানে। 1 প্লাস টেন থিটা প্লাস সেক থিটা ইন্টু তারপরে কি আছে? 1 প্লাস কট থিটা মাইনাস কসেক থিটা। ঠিক আছে, ওইটা লিখে নিলাম। আচ্ছা এখন কি করতে পারি? এখন দেখো 1 লিখে নেব। 1 প্লাস টেন থিটার ফর্মুলা আমরা কি জানি? আমরা আগে শিখেছি টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা হয়। তো আমরা লিখতে পারি ওইখানে টেন থিটা না লিখে কি লিখবো? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা নিচে হবে কস থিটা, সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা আমরা কি লিখতে পারি? 1 বাই কস থিটা লিখতে পারি। আমরা জানি সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা হয়। ঠিক আছে, আচ্ছা ওইটা লিখে নিলাম। তারপরে আবার ওইখানে 1 লিখে নেব প্লাস কট থিটার আমরা ফর্মুলা কি জানি? কট থিটা হলো কস থিটা বাই সাইন থিটা। উপরে হবে কস থিটা আর নিচে হবে সাইন থিটা। ঠিক, তারপর মাইনাস কসেক থিটা। কসেক থিটা ইকুয়াল আমরা কি জানি? 1 বাই সাইন থিটা। কসেক থিটা ইকুয়াল আমরা জানি 1 বাই সাইন থিটা। তো সাইন থিটা ওইখানে লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন কি করতে পারি? এলসিএম যাবে। চলো এলসিএম নিয়ে নিই। কী হবে? এই দুইটা থেকে আমরা এলসিএম নিতে পারি। কি লিখতে পারবো? কস থিটা। দুইটার নিচে কস থিটা আছে, তো কস থিটা এলসিএম নিতে পারবো। ওইটার নিচে কিছু নাই, না থাকলে কি হবে? 1 আর কস থিটা ইন্টু হয়ে যাবে। তো কী হবে? কস থিটা হয়ে যাবে প্লাস ওইখানে কস থিটা দিয়ে কস থিটাকে ইন্টু করলে 1 হবে, 1 দিয়ে সাইন থিটাকে ইন্টু করলে সাইন থিটাই হবে, সাইন থিটা প্লাস আবার কস থিটা দিয়ে কস থিটাকে ডিভাইড করলে 1 হবে, আর 1 দিয়ে উপরের 1কে ইন্টু করলে কত হয়? 1ই হবে। বুঝতে পেরেছো কীভাবে হলো? আচ্ছা তারপরে দেখো ওইখানে আবার দুইটার নিচে সাইন থিটা আছে, তো আমরা সাইন থিটার নিচে লিখে নিলাম সাইন থিটা। আর 1-এর নিচে কিছু নাই, না থাকলে 1 আর সাইন থিটা ইন্টু হয়ে যাবে, কি হবে? সাইন থিটাই হবে, সাইন থিটা। তারপর প্লাস সাইন থিটা দিয়ে সাইন থিটাকে ডিভাইড করলে 1 হয়, 1 দিয়ে কস থিটাকে ইন্টু করলে কস থিটাই হবে, কস থিটা মাইনাস সাইন থিটা দিয়ে সাইন থিটাকে ডিভাইড করলে আবার 1 হবে, আর 1 দিয়ে ওপরের 1কে ইন্টু করলে কি হবে? 1ই হবে। তো আমরা 1 এখানে লিখতে পারি। বোঝা গিয়েছে কীভাবে হলো? আচ্ছা এখন কি করতে পারি? ইন্টু করতে পারি। নিচে নিচে ইন্টু হয়ে যাবে, উপরে উপরে ইন্টু করা যায়। আচ্ছা এখন কি লিখতে পারি? দেখো কস থিটা আর ওইখানে আছে কি? সাইন থিটা। দুইটা লিখে নিলাম, ইন্টু হয়ে গেল। কস থিটা ইন্টু সাইন থিটা, তার মানে কস থিটা ইন্টু সাইন থিটা ওইখানে লিখে নিলাম। দুইটা ইন্টু করে কস থিটা ইন্টু সাইন থিটা হয়। ঠিক আছে, আচ্ছা ওইখানে দেখো কি হবে? এই দুইটা আলাদা করে দিলে কি হয়? এই সম্পূর্ণটাকে এ ধরলাম। ঠিক আছে, এ প্লাস বি। ওই সম্পূর্ণটাকে এ ধরলাম, এ মাইনাস বি।
তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, ঠিক আছে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল আমরা কী জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ হলো কস থিটা প্লাস সাইন থিটা হলো এ স্কোয়ার। তো স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস 1 মানে বি স্কোয়ার লিখে নিলাম। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ওইখান থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কী লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে ইন্টু করে কি হলো কস থিটা ইন্টু সাইন থিটা। ঠিক বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে ওইখানে দেখো, ওইখানে আমরা কী লিখতে পারি, কস থিটা প্লাস সাইন থিটা হোল তিন স্কোয়ার হয়েছে। তো কস থিটা প্লাস সাইন থিটা হোল তিন স্কোয়ার ইকুয়াল আমরা কী লিখতে পারি, কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তারপর মাইনাস 1। ঠিক বুঝতে পেরেছো? আর নিচে হবে কি, কস থিটা ইন্টু সাইন থিটা লিখে নিলাম। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, তারপরে কী করতে পারি, সাইন স্কোয়ার থিটা সামনে নিয়ে নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ইন্টু সাইন থিটা আর মাইনাস হলো 1। ঠিক বুঝতে পেরেছ? আচ্ছা, এখন নিচে হবে কস থিটা ইন্টু সাইন থিটা হয়ে গেছে। ওইখানে সাইন থিটা সামনে নিয়ে নিলাম আর কস থিটা ওইখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এই দুইটায় আমরা জানি কি হয়, 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি জানি, 1 হয়। তো আমরা লিখতে পারি কি, ওইখানে 1 লিখতে পারবো, ঠিক আছে। নিচে হবে কস থিটা ইন্টু সাইন থিটা, ঠিক। আর এই দুইটার বদলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 2 কস থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে, মাইনাস 1। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো ওইখানে 1 প্লাস আছে, ওইখানে মাইনাস আছে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এখন বাকি কী থাকে, ওইখানে দেখো সাইন থিটা, ওইখানে সাইন থিটা, ওইখানে কস থিটা, ওইখানে কস থিটা, ক্যান্সেল হয়ে গেল উপরে নিচে। বাকি কী রয়ে গেল, শুধু 2। তো আমাদের আনসার হবে 2, ঠিক আছে। তো 2 আছে নাকি? হ্যাঁ, তো আমাদের আনসার হবে সি, ওইখানে সি আছে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা কীভাবে হয়েছে? তারপরে এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কী আছে, সেক এ প্লাস 10a ইন্টু 1 মাইনাস সাইন এ ইকুয়াল কত, ঠিক আছে, কত হবে। 4টে অপশন দেওয়া আছে, কি এ হলো সেক এ, আর বি হলো সাইন এ, আর সি হলো কসেক এ, আর ডি হলো কস এ। তো দেখে নিই কী হয়। তো প্রথমে লিখে নেব কি, সেক এ প্লাস 10a ইন্টু ওইখানে কী আছে 1 মাইনাস সাইন এ, ঠিক। আচ্ছা, এখন সেক একে আমরা লিখতে পারি 1 বাই কস এ, কস এ আমরা জানি সেক এ ইকুয়াল 1 বাই কস এ হয়। আচ্ছা, 10a কে আমরা লিখতে পারি সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ। এই ফর্মুলা আমি আগে তোমাদেরকে শিখিয়েছি, টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা হয়, ঠিক আছে। তারপরে ওইটা লিখে নিই 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে এলসিএম নিয়ে নেব, কী হবে এলসিএম, কস এ, ঠিক আছে। কস এ দিয়ে কস একে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 1কে ইন্টু করলেও 1 হবে, প্লাস এখন কস এ দিয়ে কস একে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে সাইন একে ইন্টু করলে সাইন এই হবে, ঠিক আছে, সাইন এ। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কী থাকবে 1 মাইনাস সাইন এ, ঠিক। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, এখন কী করতে পারি দেখো, নিচে কস এ থাকবে, কস এ, আর এই দুইটা ইন্টু হয়ে যাবে, কি হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা আমরা লিখতে পারি। কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল আমরা কী জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়, ঠিক আছে। এই দুইটা থেকে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল আমরা জানি কস স্কোয়ার এ, তো আমরা লিখতে পারি কস স্কোয়ার এ, আর নিচে হলো কস এ, ঠিক। এখন কস স্কোয়ার একে আমরা দুইবার লিখতে পারি, কস এ ইন্টু কস এ, আর নিচে হবে কস এ, উপরে একটা কস এ আর নিচের একটা কস এ ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে কি কস এ। তো ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছ? তো কস এ আমাদের আনসার আছে নাকি? হ্যাঁ, কস এ আমাদের আনসার আছে, ডি, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কী আছে, 1 প্লাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল কত। তো ওইটা আমাদের বের করতে হবে। আর 4টে অপশন দেওয়া আছে, কি এ হলো সেক
স্কোয়ার এ, আর বি হলো -1, আর সি হলো কট স্কোয়ার এ, আর ডি হলো ট্যান স্কোয়ার এ। ঠিক আছে, কোনটা আনসার হবে আমাদের বের করতে হবে। চলো প্রথমে লিখে নিই 1 + ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 + কট স্কোয়ার এ লিখে নিলাম। ঠিক আছে, এখন 1 + ট্যান স্কোয়ার এ ইকুয়াল আমরা জানি সেক স্কোয়ার এ হয়। 1 + ট্যান স্কোয়ার এ ইকুয়াল আমরা জানি সেক স্কোয়ার এ হয়। আর নিচে 1 + কট স্কোয়ার এ ইকুয়াল আমরা জানি কসেক স্কোয়ার এ হয়। কসেক স্কোয়ার এ হয় আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা এইভাবে লিখতে পারি সেক এ আর নিচে হলো কসেক এ, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি কারণ দুটোটার মধ্যে স্কোয়ার আছে। ঠিক আছে, এখন সেক এ ইকুয়াল আমরা এও জানি যে সেক এ ইকুয়াল 1/cos এ হয়। তো আমরা লিখতে পারবো সেক এর জায়গায় আমরা কি লিখতে পারবো 1/cos এ, ওইটা হলো সেক এর জায়গা। ঠিক আছে, কসেক এর জায়গায় আমরা লিখতে পারি 1/sin এ, 1/sin এ লিখতে পারবো। ঠিক আছে, ওইটা লিখে নিলাম, কিন্তু ব্র্যাকেট বাকি রয়ে গেছে, চলো ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর কি আছে স্কোয়ার। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, তারপরে কি করতে পারি, ওইখানে ডিভাইড আছে তো উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাবে। চলো কি লিখতে পারি, উপরেরটা কি আছে 1/cos এ, ঠিক, ইন্টু দিয়ে নিচেরটা উল্টে যাবে, নিচেরটা কি হবে সাইন উপরে যাবে আর নিচে হবে 1। ঠিক, ওইটা লিখে নিলাম, কিন্তু স্কোয়ার বাকি, তো চলো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার দিয়ে দিলাম। তারপর কি হবে, এখন 1 এ 1 ক্যান্সেল হয়ে যাবে আর নিচে হবে cos এ। ঠিক আছে, আর উপরে হবে সাইন এ। ঠিক, ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। ঠিক, এখন দেখো সাইন a/cos এ, সাইন a/cos এ কার ফর্মুলা হয়, tan এর ফর্মুলা হয়। তো আমরা লিখতে পারি tan এ, লিখে নিলাম, কিন্তু স্কোয়ার বাকি, চলো স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার দিয়ে দিলাম। চলো এখন কি করতে পারি, tan স্কোয়ার এ লিখতে পারি, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়। তো tan স্কোয়ার এ, তো চলো tan স্কোয়ার এ আছে কি, হ্যাঁ tan স্কোয়ার এ আছে, ডি হবে আমাদের আনসার, ওইটা হবে আমাদের আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গিয়েছে তোমাদের এগুলি কীভাবে করলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।